الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন এক লোক কোন এক মরু প্রান্তরে সফর করছিলেন। এমন সময় হঠাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও। সঙ্গে সঙ্গে ওই মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগলো। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো। ওই স্থানের নালসমূহের একটি নালা ওই বৃষ্টির পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোক পানির অনুসরণ করে চলতে লাগলেন। চলার পথে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন, যিনি কোদাল দিয়ে পানি বাগানের সব দিকে ছড়িয়ে দিচ্ছে। এ দেখে সে তাকে বলল, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক, যা তিনি মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন। তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল, এই পানি যে মেঘের, এর মধ্যে আমি এই আওয়াজ শুনতে পেয়েছি, তোমার নাম নিয়ে বলেছে যে অমুকের বাগানে পানি দাও। এরপর তিনি বললেন, আপনি এই বাগানের ব্যাপারে কি করেন? মালিক বললেন, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন তাই বলছি। প্রথমে আমি এই বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি, তারপরের 1/3 সাদাকা করি, 1/3 আমি ও আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং 1/3 বাগানের উন্নয়নের কাজে খরচ করি। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধি নিষেধ যথাযথভাবে পালন করে, আল্লাহ তাআলাও তার প্রতি লক্ষ্য রাখেন। যে ব্যক্তি তার হাতে থাকা উপায় উপকরণকে আল্লাহর কাজে লাগায়, আল্লাহ তাআলাও নিজের মালিকাধীন জিনিসকে তার কাজে লাগিয়ে দেন। বিশ্বজগতের সবকিছুই আল্লাহ তাআলার হাতে, তাই তিনি যেমন চান আপনি তেমন হয়ে যান। তাহলে আপনি যেমন চান আল্লাহ তাআলা আপনার জন্য তেমন হয়ে যাবেন। আপনারা তো জানেনই, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জ্বলন্ত আগুন ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। হিংস্র মাছ ইউনুস আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছিল। ইসমাইল আলাইহিস সালামের গলায় ধারালো ছুরি অকেজো হয়ে গিয়েছিল। একজন মাত্র ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই মেঘখণ্ড পাঠিয়েছিলেন। সেদিন মানুষের ওপর বৃষ্টি বর্ষণ করার ইচ্ছা আল্লাহ তাআলার ছিল না, কিন্তু তিনি জানতেন যে তার এক নেককার বান্দা রয়েছে যে অন্যদের কারণে বঞ্চিত হতে পারে না, তাই তার জন্য বিশ্ব জগতের রীতি পরিবর্তন করে দিয়েছেন। মেঘ তো সকলকে বৃষ্টি বর্ষণ করে, কিন্তু এই মেঘখণ্ডটি কেবল একজন ব্যক্তির জন্য বৃষ্টি বর্ষণ করেছিল। সে তার দিনকে বিশুদ্ধ করেছে, তাই আল্লাহ তাআলা তার দুনিয়াকে ঠিক করে দিয়েছেন। দুনিয়াতে পরিচিত লাভ করা প্রকৃত জনপ্রিয়তা নয়, বরং আসমানে আল্লাহর দরবারে পরিচিত লাভ করাটাই প্রকৃত প্রসিদ্ধ লাভ। এই লোক তো সামান্য একজন কৃষক, দুনিয়ার মানুষ যাকে চেনে না, কিন্তু তিনি নেতৃস্থানীয় ফেরেশতাদের কাছে পরিচিত ছিলেন। যে কারণে এক ফেরেশতা অপর ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। কোন তারকা শিল্পী আমাদের নাম ধরে ডাকলে আমরা আনন্দে যেন উঠতে থাকি, কোন মন্ত্রী আমার নাম ধরে ডাকলে আমার পা যেন আর মাটিতেই পড়তে চায় না। একজন মানুষ আরেকজন মানুষকে ডাকছে, তাতেই এই অবস্থা। তাহলে সকল রাজাধিরাজ আল্লাহ তাআলা যখন নির্দেশ পাঠান যে আমার অমুক বান্দার বাগানে বৃষ্টি বর্ষণ করো, তখন সেই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে চিন্তা করুন। আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। অপরদিকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অধিক অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ। যে ব্যক্তি কাজকর্মের কারণে ইবাদতকে পিছিয়ে রাখে, সে আল্লাহ তাআলার সঙ্গে শিষ্টাচার বহির্ভূত কাজ করে থাকে। এর মাধ্যমে সে বিশ্বাস করে যে সে নিজেই নিজের রিজিকের ব্যবস্থা করে, অথচ কর্মের মাধ্যমে আমরা যে রিজিক তালাশ করি সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তাহলে আমরা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ করে তার থেকে কিভাবে আমাদের পছন্দনীয় জিনিস আশা করতে পারি? মালিকের কাজ করার পূর্বে যদি আমরা আল্লাহ তাআলার কাজ করি, তাহলে আমাদের কাজকর্ম ইবাদত হবে। তবে ইবাদতের অজুহাতে যে অন্যের উপার্জনের উপর ভরসা করে বসে থাকে, সে ওই ব্যক্তির চেয়ে উত্তম নয় যে কাজকর্মের কারণে নামাজ ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। যে ব্যক্তি মসজিদে অবস্থান করে আর তার ভাই তার খরচ চালায়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ভাই যে খরচ চালায় তার চেয়ে উত্তম। এই তুলনার মধ্যে জীবন সফলতার রহস্য নিহিত। বিষয়টি এমন নয় যে আপনি বলবেন আমি ইবাদত করব নাকি কাজ করব। ঈসা আলাইহিস সালাম মহা সম্মানিত নবী ও রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার জমিনে একজন কাঠমিস্ত্রি হিসেবে জীবিকা নির্বাহ করেছেন। সোয়েব আলাইহিস সালাম ছাগল চড়াতেন, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, অন্যের হয়ে ব্যবসায়িক সফর করতেন। সবাই কাজ করে খেতেন। যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জমিতে কাজ করে, আল্লাহ তাআলা অন্যদের শাস্তি প্রদানের ফয়সালা করলেও তার জমি রক্ষা করে থাকেন। তাই আপনি নিশ্চিত থাকুন, আল্লাহর জন্য আপনি যে সম্পদ সাদাকা করবেন, আল্লাহ অবশ্যই তা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ আপনার জন্য বরকতের দুয়ার খুলে দেবেন। পৃথিবীর সকল জিনিস একদিনই হয়ে যায়নি। আমরা দেখি অনেকেই হারাম উপায়ে সম্পদ জমা করে, তারপরও তারা অভাব অনটনের অভিযোগ করে থাকে। আবার এমন ব্যক্তি সম্পর্কেও আমরা জানি যে তারা হালাল উপার্জন করে। আমরা আশ্চর্য হয়ে যাই যে এই সামান্য উপার্জনও তার দিব্যি কেটে যাচ্ছে।
সবই আল্লাহ তাআলার রহমত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রিজিক চাই না, কেননা তা তো ইতিমধ্যে বণ্টিত হয়ে গেছে, বরং আমি তাতে বরকত চাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আমিন।